আল্লাহ জানাইয়া দেয় রে নবী আমার, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। ও নবী আমার, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ হইলাম মালিক। আর দুনিয়ায় আমার যত মাখলুক আছে সব মাখলুকের জন্য আপনি নবী হইলেন রহমত। কেমন দয়ার নবী আমার! আল্লাহর নবী একদিন ডাক দিয়া বলে রে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কেউ যদি আমার কাছে কোনো পাওনা পেয়ে থাকো পরিশোধ করে নাও। সাহাবীর মধ্য থেকে এক সাহাবী দাঁড়াইয়া বলে নবী আমার, অমুক এক যুদ্ধের ভিতরে আপনি আমার পিঠের ভিতরে থাপড় মেরেছিলেন। ও নবী, আমি আজকে আমার ওই থাপড়ের প্রতিশোধ চাই। সাহাবায়ে কেরামের মাথা গরম হয়ে গেল। নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে এমন ব্যক্তিকে, আবু বকরের মাথা গরম হয়ে গেল, ওমরের মাথা গরম হয়ে গেল। নবী ডাক দিয়া বলে রে আবু বকর, ওমর শান্ত হও, আমি নবী হইলাম ইনসাফের নবী, আমি নবী হইলাম দয়ার নবী। ও আমার সাহাবী আসো, আর তোমার প্রতিশোধ তুমি বুঝে নাও। সাহাবী কাছে আসার পর নবীর কাছে বলতেছে রে নবী আমার, আপনি যখন আমার পিঠের ভিতরে থাপড় মেরেছিলেন তখন আমার পিঠের ভিতরে কোনো জামা ছিল না, আজ আপনার পিঠের ভিতরে জামা আছে। নবী ডাক দিয়ে বলে সাহাবী, পিঠের জামাটা উঠাইয়া বলে সাহাবী আমার পিঠের ভিতরে থাপড় মারো। সাহাবী পিছন থেকে ঘুরিয়া খতমে নবুয়তের সিল মোহরের ভিতরে চুমু মারিয়া পা জড়াইয়া বলে নবী আমার, আমি শুনেছি আপনার পিঠের ভিতরে নবুয়তের সিল আছে রে নবী আমার। ও নবী, ওই নবুয়তের সিল থাকার কারণে আমি মনে মনে চিন্তা করে রেখেছি কেমনে আপনার নবুয়তের সিলের ভিতরে চুমু দিতে পারবো। ও নবী আমার, আজ আমি আপনার মোহরের ভিতরে চুমু দেওয়ার জন্য এত কথা, এত মিথ্যা কথা বলেছি। ও নবী, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো, আমার মোহরের সিলের ভিতরে যার চুমা লাগছে রে, তার ওইটো জাহান্নামে যাবে না।